আসসালামু আলাইকুম। বাংলা বেড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটি হচ্ছে প্যান্টোজ ফসফেট পাথওয়ে। এই ধরনের এই পাথওয়েটা আসলে কি হুম সেটা আজকে আমরা জানবো। তো এই পাথওয়েটা হচ্ছে গ্লুকোজটা যখন একটা সেলের মধ্যে ঢোকার পর আমরা সবাই জানি সে গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেটটা তৈরি করে। এটা হচ্ছে গ্লুকোজের অক্সিডেশন। এখন যদি আমি ভিন্ন উপায়ে গ্লুকোজটাকে জারণ করতে পারি, অর্থাৎ গ্লাইকোলাইসিস না করে আমি আরেকটা উপায়ে করব, সেটা হচ্ছে আমার পেন্টোজ ফসফেট পাথওয়ে। তো এটাকে অনেকটা অল্টারনেটিভ। এখন এই পেন্টোজ ফসফেট পাথওয়েতে অর্থাৎ গ্লুকোজের অন্য রকম করে বা আরেকটা বাইপাসের মাধ্যমে কি করে গ্লুকোজের জারণ ঘটানো। পেন্টোজ ফসফেট পাথওয়েকে অনেকগুলো নামে ডাকা হয়। একটা হলো হেক্সুস মনোফসফেট শান্ট, যেটাকে HMP শান্টও বলা হয়ে থাকে। এরপর ডিরেক্ট অক্সিডেটিভ পাথওয়ে অর্থাৎ গ্লুকোজের, আর ফসফো গ্লুকোনেট পাথওয়ে। সব নাম দ্বারাই কিন্তু আমার অল্টারনেটিভ গ্লুকোজ অক্সিডেশন পাথওয়েটা বুঝিয়ে থাকে। আচ্ছা, এখন এই পাথওয়েটা করার উদ্দেশ্যটা কি, কি কারণে এই পাথওয়েটা আমার করাটা দরকার? বেসিক অর্থাৎ দুইটা প্রোডাক্ট এই পাথওয়ে যদি করি বা এইভাবে যদি আমি গ্লুকোজের অক্সিডেশনটা করি, সেক্ষেত্রে আমার দুইটা লাভ হয়। আমি দুইটা প্রোডাক্ট পাই। সিগনিফিকেন্টগুলো কি সে বিষয়ে একটু আবার জানার চেষ্টা করি। রাইবোজ 5-ফসফেট আমার অনেকগুলো কাজে লাগে, বিশেষ করে এটিপি প্রডিউসের সময়। এই ধরনের এটা কিন্তু একটা কি, রাইবোজ 5-ফসফেট একটা পেন্টোজ সুগার। এটিপি প্রডিউসের জন্য সময় কি আমার এই রাইবোজ 5-ফসফেটটা লাগবে। এরপর আছে এই NAD+, এইসব কোএনজাইম তৈরির সময়, সিনথেসিসের সময় রাইবোজ 5-ফসফেট লাগবে। FAD+, সিনথেসিসের সময় রাইবোজ 5-ফসফেট লাগবে। এরপর বিভিন্ন ধরনের কোএনজাইম সিনথেসিসের সময় কি রাইবোজ 5-ফসফেটটা লাগে, একটা সেলের লাগে। এরপর আরও বেশ কিছু আছে, যেমন এরপর হচ্ছে আমাদের NADPH+H+। এইটা কেন লাগে? এটা অনেক মাল্টিফাংশন আছে। প্রথমত এটা পাওয়ারফুল একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। আমরা যখন সামনে পড়ব ফ্যাট সিনথেসিস এবং কোলেস্টেরল সিনথেসিস, ওই সময় কিন্তু এই কোফ্যাক্টরটা, এই কোএনজাইমটা আমাদের দরকার পড়বে। সেজন্যে ফ্যাট প্লাস কোলেস্টেরল সিনথেসিসের সময় আমার NADPH+H+ লাগবে। খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন হয়, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। এটাকে রিমুভ করার জন্য NADPH+H+ এর দরকার হয়। ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন জন্য এটার জন্য দরকার পড়ে। এরপর বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড এবং নিউরোট্রান্সমিটার তৈরির জন্য এটা লাগে, এই NADPH+H+ এর দরকার পড়ে। তো একটা সেলের কোন জায়গায় পেন্টোজ ফসফেট পাথওয়েটা হয়? একটা সেলের সাইটোসলে অর্থাৎ সাইটোপ্লাজমেই পেন্টোজ ফসফেট পাথওয়েটা হয়। কোন কোন সেলগুলোতে সবথেকে বেশি পরিমাণে হয় বা মেজর টিস্যু কোনগুলো? সেগুলো হচ্ছে লিভার, RBC, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এইসব মেজর টিস্যুতে পেন্টোজ ফসফেট পাথওয়েটা হয়ে থাকে। গ্লাইকোলাইসিস যখন আমরা পড়ছিলাম, গ্লুকোজ থেকে সরাসরি পাইরুভেটটা তৈরি হতো। এই পেন্টোজ ফসফেট পাথওয়ের একদম প্রিকারসর মানে ইনিশিয়াল প্রোডাক্টটা কোনটা দিয়ে আমার পেন্টোজ ফসফেট পাথওয়েটা শুরু হয়? সেটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট।
একটা সেলের সাইটোপ্লাজমে যখন গ্লাইকোলাইসিস হচ্ছে এবং ওই সেলের দরকার হচ্ছে রাইবোজ 5 ফসফেট এবং NADPH প্লাস H প্লাস, এটা যখন তাদের সেলের দরকার বিশেষ করে এই কাজগুলো করার জন্যে, তখন গ্লুকোজ 6 ফসফেট একটু পাশে মুভ নেয়। এখান থেকে মূলত মাল্টিপল স্টেপ করার মাধ্যমে পেন্টোজ ফসফেট পাথওয়েটা হয়ে থাকে। এই মাল্টিপল স্টেপগুলো এখন আমরা একের পর এক পড়া শুরু করব। তাহলে এতটুকুই মনে রাখুন যে গ্লুকোজের পর যে গ্লুকোজ 6 ফসফেট আসে, এই গ্লুকোজ 6 ফসফেট থেকে কিন্তু কি হয়, পেন্টোজ ফসফেট পাথওয়েটা শুরু হয়ে থাকে। আরও বেশ কিছু একটু ইন্টারমিডিয়েট সম্বন্ধে আইডিয়া দিয়ে নিই। এই যে দেখুন এখানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর গ্লিসারালডিহাইড 3 ফসফেট এই দুটো মিলিত হয়ে কিন্তু কি হয়, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়। এখন আমি যদি কোনো কারণে এটা হচ্ছে এদিক থেকে গ্লুকোজ থেকে যখন নিচের দিকে আসবো সেটা কি গ্লাইকোলাইসিস, যখন আমি ঠিক তার উল্টো দিকে যাব অর্থাৎ রিভার্সের দিকে যাব, বিপরীত দিকে যাব, তখন সেটারে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, এখন আমি গ্লিসারালডিহাইড 3 ফসফেট গ্লিসারালডিহাইড 3 ফসফেট এই দুই অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট যখন একত্র করব তখন কি উৎপন্ন হবে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে ইজিলি কিন্তু যাওয়া যাবে না। তখন ওই যে গ্লুকোনিওজেনেসিস যেভাবে পড়ে আসছিলাম, তখন এখানে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম কি, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফাটেজ। এই এনজাইমটা কি করে, ফ্রুক্টোজ 6 ফসফেট হতে সাহায্য করে। এরপর এটা কিন্তু রিভার্সিবল একটা রিয়াকশন, গ্লুকোজ 6 ফসফেট হয়ে যেতে পারে ইজিলি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখন গ্লুকোজ 6 ফসফেট থেকে কিভাবে রাইবোজ 5 ফসফেট এবং NADPH প্লাস H প্লাস উৎপন্ন হয় সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করব। গ্লুকোজ 6 ফসফেট থেকে প্রথমত আমি জাস্ট একটা প্রমাণ করার সাথে বলি যে 6টা গ্লুকোজ 6 ফসফেট নিলাম। কয়টা? 6টা গ্লুকোজ 6 ফসফেট আমি নিলাম। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হবে, 6 ফসফো গ্লুকোনোল্যাকটোন তৈরি হবে। কিভাবে তৈরি হচ্ছে আসি। প্রথমত এখানে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম হলো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইম। আচ্ছা, এই গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইমটি যেহেতু ডিহাইড্রোজিনেস এনজাইম আসছে, তার মানে এখানে কি হবে, একটা কোএনজাইম আসবে। সে কোএনজাইমটা কি, NADP প্লাস। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে একটা হাইড্রেট আয়ন সে নিবে, কি অক্সিডেশন, আর Na কি হয়, রিডিউসড হয়। রিডিউসড হয়ে কোন ধরনের ফর্ম গঠন করে, NADPH প্লাস H প্লাস উৎপন্ন হয়। এখানে প্লাস H প্লাস এটা আয়ন বোঝানোর ক্ষেত্রে বলা হয়, জাস্ট এভাবে লিখলেও হয়, NADPH লিখলেও হয়। আচ্ছা, এখানে এই কাজটা হয়ে থাকে। এরপর এই জিনিসটা তৈরি হয়। এখানে একদম সিম্পল, এখানে কোনো ডিহাইড্রোজিনেস এনজাইম নেই। এখানে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটার নাম হলো ফসফোগ্লুকোনোল্যাকটোন হাইড্রোলেজ। এখন এখানে জাস্ট একটা সিম্পল পানি যুক্ত করতে হয়। 6 ফসফোগ্লুকোনেট তৈরি হয়। এই 6 ফসফোগ্লুকোনেট এর পর শেষে যেটা আসে সেটা হলো আরেকটা এনজাইম আসে, সেই এনজাইমটার নাম হচ্ছে, এই ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজিনেস এনজাইমটি যেহেতু আবারও ডিহাইড্রোজিনেস এনজাইম আসছে, সেক্ষেত্রে এখান থেকে একটা হাইড্রেট আয়ন নিবে। কে নিবে, NADP প্লাস। এই হাইড্রেট আয়নটি নিয়ে নিজে রিডিউসড হয়ে গঠন করে কি, NADPH গঠন করে। আচ্ছা,
এখানে একটা জিনিস খেয়াল করুন যে এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড, কিন্তু 6 ফসফোগ্লুকোনেট এটা কিন্তু 6 কার্বন বিশিষ্ট একটা মলিকিউলস। তার মানে এখান থেকে কী হচ্ছে, একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে যাচ্ছে না, এই যে একটা কার্বন ডাইঅক্সাইড এখান থেকে রিলিজ হয়ে যায়, অর্থাৎ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এটা টুস ফসফেট পাথওয়ের কিন্তু টার্গেট দুইটা, একটা আমার NADPH প্লাস H প্লাস তৈরি করতে হবে, আর একটা রাইবোস 5 ফসফেট তৈরি করতে হবে। এটুক পর্যন্ত কিন্তু আমি রাইবোস ফসফেট এখনও পাইনি, কিন্তু আমরা কি পেয়েছি, NADPH প্লাস H প্লাস পাইছি। এই যে NADPH এখানে একটা তৈরি হলো, এই জায়গায় একটা তৈরি হলো। এইটা দিয়েই ওই যে এর আগে বলে রাখছিলাম যে হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার সিনথেসিস, ফ্যাট সিনথেসিস, হ্যাঁ এই জিনিসগুলোতে এই কাজগুলো করে থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখাটা দরকার। আচ্ছা, এখন পেন্টোজ ফসফেট পাথওয়ের ক্ষেত্রে দুই ধরনের তার দুইটা পার্ট, একটা হচ্ছে অক্সিডেটিভ পার্ট আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ পার্ট। এটুক পর্যন্ত যেহেতু এখানে ডিহাইড্রোজেনেস এনজাইম কি করছে, জারণ বিজারণ ঘটাইলো, তার এইটুক পার্টকে বলা হচ্ছে অক্সিডেটিভ পার্ট। অক্সিডেটিভ পার্ট, ওকে। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে নন অক্সিডেটিভ পার্টের দিকে যাব, ওকে। তাহলে এখানে কার্বন মলিকিউলসের হিসেবগুলো একটু লিখে রাখি, যে আমি ধরছিলাম কয়টা, 6টা গ্লুকোজ 6 ফসফেট কম্পাউন্ড ধরছিলাম। তার মানে এখানে আমার কয়টা NAD প্লাস রিয়েকশন করবে, 6টা, এবং কয়টা কোএনজাইম তৈরি করবে, 6 NADPH প্লাস H প্লাস তৈরি করবে। এরপর ঠিক সেমভাবে এখানেও 6টা, এখানেও 6টা, হ্যাঁ শেষে কিন্তু 6টা, এই জায়গা তো 6টা, হ্যাঁ তৈরি হবে। এখন 6 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, 6, হ্যাঁ 6টা রাইবোলোজ 5 ফসফেট তৈরি হলো। নন অক্সিডেটিভ পার্টের দিকে তাকাবো। নন অক্সিডেটিভ পার্টগুলোতে কি হয়, তো 6টা যে 6 রাইবিউলোজ 5 ফসফেট যেটা তৈরি হলো সেটাকে রাইবিউলোজ 5 ফসফেট কয়টা, 6টা, মানে আমার হাতে এখন 6টা রাইবিউলোজ 5 ফসফেট আছে। তাদেরকে আমি দুইটা গ্রুপে ভাগ করব, একটাকে 4টা গ্রুপে রাখবো আর একটা 2টা গ্রুপে থাকবে, অর্থাৎ একটা এ দল আর একটা বি দল। এ দলে থাকবে 4 জন, বি দলে থাকবে 2 জন। আচ্ছা, এখন যে রাইবিউলোজ 5 ফসফেট থেকে যে 4 দল, সেই 4 দলের একটু দিকে তাকায়, যে রাইবিউলোজ 5 ফসফেট থেকে জাইলোলোজ 5 ফসফেট তৈরি হবে। কিভাবে তৈরি হবে, এখানে একটা এনজাইম আসে, সেই এনজাইমটার নাম হচ্ছে এপিমারেজ এনজাইম। আচ্ছা, এপিমারেজ এনজাইম, এপিমারেজ এনজাইম। এপিমার আসলে কি, রাইবিউলোজ 5 ফসফেট একটা কিটোন ফাংশনাল গ্রুপ থাকে, জাইলোলোজ 5 ফসফেটের ক্ষেত্রেও একটা কিটোন ফাংশনাল গ্রুপ থাকে। তাদের সব কিছুই সেম, তাদের 5টা কার্বন, তাদেরও 5টা কার্বন, এবং তাদেরও একটা ফসফেট গ্রুপ আছে, তাদেরও একটা ফসফেট গ্রুপ আছে। তাদের চেঞ্জটা হচ্ছে জাস্ট 3 নাম্বার কার্বনে একজনের হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে, আর একজনের হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে, এজন্যই তারা কি একে অপরের এপিমার। আচ্ছা, তাহলে এখানে কয়টা, 4টা রাইবিউলোজ 5 ফসফেট আসছে, আর এখানেও ঠিক সেম 4টা রাইবিউলোজ 5 ফসফেট তৈরি হলো। এরপর 2 নাম্বার যে গ্রুপ বিতে যায়, যারা হচ্ছে 2টা ধারণ করে, যে রাইবিউলোজ 5 ফসফেট, এখান থেকে রাইবোজ 5 ফসফেটটা তৈরি হবে। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ এনজাইমটা হচ্ছে কীরকম বলি, তারা গাঠনিকভাবে ভিন্ন কিন্তু আণবিকভাবে বা অ্যাটমিকভাবে তারা সেম। জাস্ট এইভাবে যদি আমি বলি যে এটাকে ABC যদি কল্পনা করি, জাস্ট ABC হচ্ছে রাইবিউলোজ 5 ফসফেটের জন্য, আর তাদের রাইবোজ 5 ফসফেটের জন্য হচ্ছে CBA। জাস্ট এই ধরনের রিঅ্যারেঞ্জ থাকে তাদের গাঠনিক সংকেতটাতে, গঠনটাতে এই ধরনের রিঅ্যারেঞ্জ থাকে। আচ্ছা, তাহলে এখানে কয়টা, 2টা রাইবিউলোজ 5 ফসফেট আসলো, ঠিক সেমভাবে এখানেও 2টা রাইবোজ 5 ফসফেট তৈরি হলো আইসোমারেজ এনজাইমের কারণে। আচ্ছা, এই যে 4টা জাইলোলোজ 5 ফসফেট আছে, এই 4টার সাথে আমি এই যে রাইবোজ 5 ফসফেট যেটা 2টা, তাদের সাথে রিয়েক্ট করাবো। তার আগে এইটাকে আবার 2টা গ্রুপে ভাগ করব।
একটা হচ্ছে এক গ্রুপে থাকবে দুইজন আর এক গ্রুপে থাকবে দুইজন। ওকে, এক গ্রুপে দুইজন আর এক গ্রুপে দুইজন। এখন এই যে এই দুইটার সাথে আমি রিয়েক্ট করাবো এই দুইটার। আচ্ছা, বাকি দুইটা আমার এখনও আমি ইউজ করবো না, এটা পরবর্তীতে আমি ইউজ করব। আচ্ছা, তো এবার আসি যে জাইলুলোজ 5-ফসফেট, এখানে একসাথে আঁকছি যে জাইলুলোজ 5-ফসফেট আর তার সাথে রাইবোজ 5-ফসফেট, তাদের মধ্যে কি হয়? আগে এনজাইমটার নামটা উল্লেখ করি। এনজাইমটার নাম হচ্ছে ট্রান্সকিটুলেজ। ট্রান্সকিটুলেজ, এই ট্রান্সকিটুলেজ কি কাজ করে? তারা জাস্ট কার্বন ফ্র্যাগমেন্টগুলোকে, কার্বনের অংশগুলোকে একটা মলিকিউলস থেকে আরেকটা মলিকিউলসে ট্রান্সফার করে দেয়। ট্রান্সকিটুলেজ মানে এমনটা না যে তাদের একটা কিটোন গ্রুপ একটা পাশ থেকে আরেকটা পাশে গেল। নামটা শুনে অনেকটা সেরকম মনে হলো, হ্যাঁ হয়, কিন্তু এটা অনেক ভিতরের অনেক লম্বা একটা মেকানিজম থাকে, যার কারণে আমরা বিস্তারিত যাচ্ছি না। জাস্ট এতটুকু মনে রাখুন যে জাইলুলোজ 5-ফসফেট আর রাইবোজ 5-ফসফেট, এই জাইলুলোজ 5-ফসফেট থেকে জাইলুলোজ 5-ফসফেট কি করে, এই যে রাইবোজ যে 5-ফসফেট আছে না, এই রাইবোজ 5-ফসফেট থেকে তাহলে এই রাইবোজ 5-ফসফেট থেকে সে কয়টা কার্বন নিয়ে নিল? 2টা কার্বন নিয়ে নিবে। আচ্ছা, এই যে 2টা কার্বন সে গেল কোথায়? এই জায়গায় আসলো। তাহলে এর কার্বন সংখ্যা কয়টা? 3টা হয়ে গেল। তখন এই মলিকিউলসটা চেঞ্জ হয়ে যাবে, এর নাম হয় তখন গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড 3-ফসফেট। ওকে, এই মলিকিউলসটার নাম গ্লিসারালডিহাইড 3-ফসফেট। আর জাইলুলোজ 5-ফসফেট 2টা কার্বন নেওয়ার কারণে সে হয়, আচ্ছা, এরপর এই সিডোহ্যাপটুলোজ আর গ্লিসারালডিহাইড 3-ফসফেট আবার রিয়েক্ট করে। রিয়েক্ট করলে এবার ক্ষেত্রে কি হবে? এবার যে এনজাইমটা কাজ করে সেটা হলো ট্রান্সঅ্যালডুলেজ এনজাইম। এই ট্রান্সঅ্যালডুলেজ এনজাইম সিডোহ্যাপটুলোজ থেকে 3টা কার্বন ফ্র্যাগমেন্ট এই এনজাইম নিয়ে গ্লিসারালডিহাইড 3-ফসফেটকে দিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে 3টা কার্বন ফ্র্যাগমেন্ট এর কাছে দিয়ে দেয়। এরা কিন্তু ইন্টার কনভার্সন হয় আর কি। তো তৈরি হয় হচ্ছে, যেহেতু এটা 3টা চলে গেল, থাকে আর 4টা কার্বন, আর গ্লিসারালডিহাইড ওই 3টা কার্বন নিয়ে হয়ে যায় ফ্রুক্টোজ 6-ফসফেট। ওকে, আচ্ছা, তাহলে এখন কার্বন কয়টা মলিকিউলস আমি ইউজ করছি সেটার হিসেবে আসি, যে 2টা আর 2টা, জাইলুলোজ 5-ফসফেট, রাইবোজ 5-ফসফেট, ঠিক সেমভাবে এখানেও 2টা, এখানেও 2টা প্রডিউস হবে, এখানেও 2টা প্রডিউস হবে, এখানেও 2টা প্রডিউস হবে। আচ্ছা, এবার এই যে আমি এর আগে 2টা জাইলুলোজ 5-ফসফেট রেখে দিয়েছিলাম, সেই 2টার সাথে এই যে এরিথ্রোজ 4-ফসফেট যেটা, সেটা রিয়েক্ট করাবো, সেটার রিয়েকশন ঘটাবো। সেটা রিয়েকশনটা ঘটালে কীরকম হবে বলি, যে এটা এই পাশে আনি, যে এটা হচ্ছে জাইলুলোজ 5-ফসফেট আর এরিথ্রোজ 4-ফসফেট। ওকে, তাদের মধ্যে ইন্টার কনভার্সন হবে। এখানেও সেমভাবে এনজাইম আসবে, সেই এনজাইমটার নাম হচ্ছে ট্রান্সকিটুলেজ। কোন এনজাইমটা কাজ করবে এখানে? ট্রান্সকিটুলেজ এনজাইমটা কাজ করবে। ট্রান্সকিটুলেজ এনজাইমটা কাজ করবে। এই ট্রান্সকিটুলেজ এনজাইম কি করবে? সে এই জাইলুলোজ 5-ফসফেট জাস্ট এরিথ্রোজ 4-ফসফেট থেকে একটা কার্বন ফ্র্যাগমেন্ট নিয়ে নেবে। কয়টা? একটা কার্বন ফ্র্যাগমেন্ট নিয়ে নেবে। ঠিক এখান থেকে রাইবোজ থেকে যেভাবে জাইলুলোজ 5-ফসফেট নিয়ে নিয়েছিল 2টা কার্বন, এখানে নিবে হচ্ছে একটা কার্বন। তাহলে কার্বন নিলে সে হয়ে যায় ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট আর একটা কার্বন দিয়ে সে হয়ে যায় গ্লিসারালডিহাইড 3-ফসফেট। কোন এনজাইমটা এখানে কাজ করে? ট্রান্সকিটুলেজ এনজাইম কাজ করে। তাহলে কয়টা প্রডিউস হচ্ছে আমার? প্রডিউস হচ্ছে, যেহেতু 2টা আসে, সেমভাবে এখানেও 2টা আসবে, যে জাইলুলোজ 2টা আসে আর এরিথ্রোজ 2টা আসে। 2টার কারণে কি হচ্ছে? আমার তৈরি হচ্ছে 2 ফ্রুক্টোজ 6-ফসফেট
টু গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আচ্ছা, এখন আমি যখন নিছিলাম তখন 6টা গ্লুকোজ 6 ফসফেট ছিল। ওকে, একটু করে এখানে বলে রাখি যে 2 গ্লিসারলডিহাইড 3 ফসফেট, ঠিক আমি এই জায়গায় এটা একটু লিখে রাখছি যে 2টা মোল অর্থাৎ গ্লিসারলডিহাইড 3 ফসফেট, জাস্ট আমরা গ্লাইকোলাইসিসের নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, রিঅ্যাকশনটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, তখন আমরা বলে আসছিলাম যে 2টা গ্লিসারলডিহাইড 3 ফসফেট মিলিত হয়ে এই যে 2 গ্লিসারলডিহাইড 3 ফসফেট মিলিত হয়ে গঠন করবে কি ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। আচ্ছা, এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে আবার ফ্রুক্টোজ 6 ফসফেটে কি সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। তখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেজ এনজাইম লাগবে, গ্লুকোনিওজেনেসিসের মতোই। তখন হয় হচ্ছে ফ্রুক্টোজ 1 ফসফেট। ওকে, এখন এই ফ্রুক্টোজ 1 ফসফেটটি কিন্তু ইজিলি গ্লুকোজ 6 ফসফেট হয়ে যায়, গ্লুকোজ 6 ফসফেট হয়ে যায়। আচ্ছা, এটাই তাহলে কয়টা পাচ্ছি এখানে? 2টা গ্লিসারলডিহাইড 3 ফসফেট একসাথে একত্র করে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। আচ্ছা, তাহলে এখন আমি যতটা ইউজ করছি ঠিক ততটা পাইছি কিনা গ্লিসারলডিহাইড গ্লুকোজ 3 ফসফেট, এটা একটু এবার হিসেব করি। দেখুন এখানে ইউজ করছিলাম 6টা গ্লুকোজ 6 ফসফেট। ওকে, এরপর নন অক্সিডেটিভ রিঅ্যাকশনে আমরা শেষ পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেট এই জায়গায়, এরপর এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট কিন্তু কি হতে পারে, যেহেতু একটা রিভার্সিবল রিঅ্যাকশন ছিল গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, এই যে গ্লুকোজ 6 ফসফেট হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে ওঠাচ্ছি যে গ্লুকোজ 6 ফসফেট হলো। ওকে, তাহলে এই ফ্রুক্টোজ 6 ফসফেট এখানে একটা কি পেলাম, এখানে একটা পেলাম গ্লুকোজ 6 ফসফেট, এখানে একটা না 2টা, এই যে 2টা, আর এই জায়গায় একটা যেটা এই যে এটারে কিন্তু এই 2টা কিন্তু এইভাবে লেখা হয়েছে। আচ্ছা, এখানে পেলাম কয়টা? একটা গ্লুকোজ 6 ফসফেট এখানে একটা আসছে, আর গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা তৈরি হলো সেটা কিন্তু গ্লুকোজ 6 ফসফেট হতে পারে। এখানে 2টা ছিল, এই জন্য 2টা গ্লুকোজ 6 ফসফেট হলাম, তাহলে 2 আর 1 3টা। আর এই যে জায়গায় যে ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা ছিল সেটাও কি 2টা, তাহলে 2 + 2 + 1 টোটাল কয়টা গেল? 5টা। এটা এভাবে বোঝা যায় যে 6টা গ্লুকোজ 6 ফসফেট যদি আমি এন্টার করা পেন্টোজ ফসফেট পাথওয়েতে, তখন একটা গ্লুকোজ আলটিমেটলি কি হয়? অক্সিডাইজড হয়। আর রিকভার হয় কয়টা? 5টা। তাহলে এই পুরো বিষয়টা আরেকবার আমি রিকিপ করছি। প্রথমত পেন্টোজ ফসফেট পাথওয়ে 2টা পার্ট থাকে, একটা হলো অক্সিডেটিভ পাথওয়ে আর একটা নন অক্সিডেটিভ পাথওয়ে। অক্সিডেটিভ পাথওয়ে হচ্ছে এই পাশটুকু হচ্ছে অক্সিডেটিভ পাথওয়ে, আর বাকিটুকু নন অক্সিডেটিভ পাথওয়ে। এই অক্সিডেটিভ পাথওয়েতে কি তৈরি হয়? অক্সিডেটিভ পাথওয়েতে রাইবোলোজ 5 ফসফেট 6টা, আমি যেহেতু 6টা এন্টার করাইছি, এটাতে 6টা এন্টার করাতে হবে বা 6টাই গ্লুকোজ 6 ফসফেট লাগবে এমন কোনো কথা নেই। জাস্ট আমি একটা জিনিস প্রমাণ করার জন্য যে গ্লুকোজ পেন্টোজ ফসফেট পাথওয়েতে একটা এই গ্লুকোজ 6 ফসফেটের কি হয়? অক্সিডেশন হয়, সেটা প্রমাণ করার জন্য 6টা এন্টার করানো হয়েছে। তো এই যে 6টা রাইবোলোজ 5 ফসফেট তৈরি হলো, সেটা আমরা 2টা ভাগে ভাগ করি, একটা 4টার ভাগ আর একটা 2টার গ্রুপে 2টা দলে ভাগ করি। এই 4টার যে দল, সেই 4টার দলে একটা এপিমারেস এনজাইম দিই আর 2টার দলে আইসোমারেস এনজাইম দিই। তারা কি তৈরি করে? জাইলোলোজ 5 ফসফেট এবং রাইবোজ 5 ফসফেট তৈরি করে। আচ্ছা, জাইলোলোজ 5 ফসফেট 4টা তৈরি হয় এবং রাইবোজ 5 ফসফেট যেহেতু 2টা দিয়েছিলাম 2টা থেকে তৈরি হয়। এই 4 দলের গ্রুপটাকে জাইলোলোজ 5 ফসফেটটাকে আবার আমি 2টা ভাগে ভাগ করি। এই 2টার সাথে এই 2টা রিয়েক্ট করাই। রিয়েক্ট করালে ট্রান্সকিটুলেস এনজাইমের কারণে সিডোহ্যাপটুলোজ 7 ফসফেট এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়। এই ট্রান্সকিটুলেস এনজাইম জাস্ট 2টা কার্বন রাইবোজ 5 ফসফেট থেকে জাইলোলোজ 5 ফসফেটে দিয়ে দেয়, যার কারণে কি হয়ে যায়? সিডোহ্যাপটুলোজ 7 ফসফেট, আর এর 2টা হারায়া হয়ে যায় গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ওকে, এরপর সেমভাবে আবারও সিডোহ্যাপটুলোজ থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট 3টা কার্বন ফ্র্যাগমেন্ট গ্লিসারলডিহাইড 3 ফসফেটকে দিয়ে দিই,
গ্লিসারডিহাইড ট্রিফসফেট ওই 3টা কার্বন নিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়, আর C2 হাইড্রোলুস 3টা হারায়া হয়ে যায় এরিথ্রোস 4 ফসফেট। ওকে, এখানে কোন এনজাইমটা কাজ করে? ট্রান্স অ্যালডোলেস এনজাইম। তাহলে সব কিছু কিন্তু দুইটা করে আমি কি করলাম? রিঅ্যাকশনটা ঘটালাম। ওকে, এখন রিঅ্যাকশন ঘটানোর পর যে এরিথ্রোস 4 ফসফেট এর আগে যে আমি জাইলোলোস 5 ফসফেট তৈরির সময় যে দুইটা রেখে দিয়েছিলাম সেই দুইটার সাথে রিয়েক্ট করালে এই জাইলোলোস 5 ফসফেট দুইটার সাথে এরিথ্রোস 4 ফসফেট দুইটার যখন ইন্টার কনভার্সন হয় তখন আরেকটা এনজাইম আসে, সেটা হচ্ছে কি ট্রান্সকিটুলেস এনজাইম। এই ট্রান্সকিটুলেস এনজাইম একটা কার্বন এরিথ্রোস 4 ফসফেট থেকে কাকে দেয়? জাইলোলোস 5 ফসফেটকে দেয়। জাইলোলোস 5 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর হয় এবং এরিথ্রোস 4 ফসফেট একটা কার্বন ফ্রেগমেন্ট হারানোর কারণে সে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে রূপান্তর হয়। এখন জাস্ট মলিকিউলের ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে আসি, যে গ্লুকোজ 6 ফসফেট দিলাম, আমি কয়টা গ্লুকোজ 6 ফসফেট রিকভার করলাম, মানে পেলাম। এখানে দেখুন যে আমরা গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে পড়ছিলাম যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কিন্তু গ্লুকোজ 6 ফসফেট হতে পারে। ওকে, একটা, তাহলে যেহেতু দুইটা ফ্রুক্টোজ 6 ফসফেট আসছে, দুইটা গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে। আচ্ছা, এরপর যে গ্লিসারলডিহাইড লাস্টে সবার শেষে যখন গ্লিসারলডিহাইড 3 ফসফেট প্রডিউস হলো, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেটটা যখন আমি যে দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এখানে দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এই দুইটা গ্লিসারলডিহাইড ফসফেট ওই যে গ্লুকোনিওজেনেসিসের মতো জাস্ট কি হয়, একটা ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি করে, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেস এনজাইমের কারণে হয়ে যায় কি ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট হওয়া মানেই গ্লুকোজ 6 ফসফেট হওয়া। তাহলে দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট দিয়ে আমি পেলাম কত? গ্লুকোজ 6 ফসফেট। ওকে, তাহলে একটা, তাহলে দুইটা গেল আর একটা গেল, এখন আর দুটা বাকি। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা সবার শেষে উৎপন্ন হলো, এটাও কিন্তু দুইটা, যার কারণে এখানে কি হচ্ছে, এটার দুটো উৎপন্ন হলো। এটারে আবারও সেমভাবে কি করলাম আমরা, 2 ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে মানে কি 2 গ্লুকোজ 6 ফসফেট পাওয়া যাবে ইজিলি। তাহলে টোটাল পেলাম কয়টা? 5টা। আলটিমেটলি আমার গেইন হলো কয়টা? 5টা। আর আমার ইউজ হলো কয়টা? একটা। হ্যাঁ, এইভাবে কিন্তু এই যে এখানে রাইবোস 5 ফসফেট তৈরি হলো, এই রাইবোস 5 ফসফেটের মাধ্যমে কি হয়, আমার এই একটা সেল তার যে এই কোএনজাইম তৈরি সিনথেসিস আছে, NAD+ সিনথেসিস আছে, এই এনজাইমগুলো সে সিনথেসিস করে থাকে। এই কোএনজাইমগুলো বা নিউক্লিওটাইডগুলো সে সিনথেসিস করে থাকে এই রাইবোস 5 ফসফেটের মাধ্যমে। এই যে এখানে যে রিঅ্যাকশনটা, সেটা হচ্ছে ইন্টারকনভার্সন একটা রিঅ্যাকশন। একটা জিনিস এখানে মনে রাখবেন যে এই যে ইন্টারকনভার্সন হোলগুলো হলো না, এরাই কিন্তু কি করতে পারে? রিভার্সিবল রিঅ্যাকশন। জাস্ট তারা যখন সিডোহ্যাপটোলুস থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট যেভাবে হতে পারে, বা সিডোহ্যাপটোলুস থেকে যেমন এরিথ্রোস 4 ফসফেট হতে পারে, আবার এরিথ্রোস 4 ফসফেটটা কিন্তু সিডোহ্যাপটোলুস 7 ফসফেট হতে পারে, যার কারণে এরা সবাই কি ইন্টারকনভার্সন রিঅ্যাকশন। তবে এই রিঅ্যাকশনগুলো কিন্তু ইরিভার্সিবল রিঅ্যাকশন। এখান থেকে কিন্তু রাইবোলোস 5 ফসফেট থেকে 6 ফসফোগ্লুকোনেট হতে পারে না। এই জিনিসটা একটু মাথায় রেখে দিতে হবে। যদি আমি একটা সেলে, আমার সেলে যখন দরকার NADPH দরকার, তখন একরকম, তখন অক্সিডেটিভ করে সেল। আর যখন দেখতেছে কি আমার রাইবোস 5 ফসফেট দরকার, তখন এইভাবে করে। কিভাবে করে সেটা একটু আবার দেখাচ্ছি। আচ্ছা, ধরুন একটা সেল নর্মালি এডিপোস টিস্যু, লিভারের সেল, এডিপোস টিস্যুতেও কি হয়, এডিপোস টিস্যুতেও কিন্তু মেজর টিস্যু, যেটাতে কি হয় পেন্টোজ ফসফেট পাথওয়েটা হয়ে থাকে। এটা একটা মেজর টিস্যু। এই গ্লুকোজ, আমরা তো সবাই জানি গ্লাইকোলাইসিস, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রোক্সিজিডুম ফসফেট, এগুলো তৈরি হয়ে থাকে। ধরুন একটা সেল, এই সেলের বা এডিপোস টিস্যুর একটা সেল, এই সেলের এখন দরকার হচ্ছে এনি হাউ তার রাইবোস 5 ফসফেট দরকার, কিন্তু তার NADPH দরকার না। কারণ আমরা তো জানি পেন্টোজ ফসফেট পাথওয়েতে প্রথমে কি হয়, যদি গ্লুকোজ 6 ফসফেট দিয়ে আমি ইউজ করি, তখন NADPH তৈরি হয়। বা জাস্ট এটা যখন এভাবে যাবো, জাস্ট নর্মাল ওয়েতে ফার্স্টে যেভাবে দেখাইছিলাম, তখন এখানে কি তৈরি হয়, NADPH তৈরি হয়। কিন্তু আমার সেলে এই জিনিসটা এখন আপাতত দরকার না, কিন্তু তার রাইবোস দরকার। কি দরকার? তার রাইবোস 5 ফসফেটটা দরকার।
তখন সেল কি করে, সেল এই যে দেখুন গ্লিসারলডিহাইড ট্রিফসফেট না, এই গ্লিসারলডিহাইড ট্রিফসফেট তখন সেলে প্রচুর পরিমাণে কিন্তু এদিক থেকে এক প্রকার গ্লাইকোলাইসিস হচ্ছে, হ্যাঁ গ্লাইকোলাইসিস কিন্তু বন্ধ নয়, গ্লাইকোলাইসিস হচ্ছে, তখন সেখান থেকে ফ্রুক্টোজ 6-ফসফেটের সাথে রিয়েক্ট করায়, রিয়েক্ট করলে ওই পিছনের দিকে আবার আমরা মুভ করতেছি। এর আগে আমরা যে পার্টটুকু দেখে আসছিলাম, যে এর আগে স্লাইড টিকটুকু দেখাই আমি, এই যে এর আগে স্লাইডটু যেটা দেখাইছিলাম যে এই সবার শেষে কিন্তু ফ্রুক্টোজ 6-ফসফেট এবং গ্লিসারলডিহাইড ট্রিফসফেট তৈরি হয়েছিল, তাই তো, হ্যাঁ হিসাবের জন্য এইভাবে আনা, কিন্তু নর্মালি ফ্রুক্টোজ 6-ফসফেট এবং গ্লিসারলডিহাইড ট্রিফসফেট তৈরি হয়েছিল। এখন জাস্ট আমরা পিছনের দিকে রিমুভ করব, এই যে পিছনের দিকে যাব, এবার পিছনের দিকে যাব, পিছনের দিকে যাব, তাহলে শেষে রাইবোসটা পাবো। ওকে, জাস্ট এখন পিছনের দিকে, এই যে গ্লিসারলডিহাইড ট্রিফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, তার মধ্যে ট্রান্স কিটুলেস এনজাইম কাজ করে এখানে। ট্রান্স কিটুলেস এনজাইম এরিথ্রোজ 4-ফসফেট জাইলোলোজ 5-ফসফেট তৈরিতে সহায়তা করবে। আচ্ছা, এরপর এই এরিথ্রোজ 4-ফসফেট কি করে আরেকটা ফ্রুক্টোজ 6-ফসফেট নেই, ফ্রুক্টোজ 6-ফসফেটের সাথে এখানে ট্রান্স অ্যালডোলেস এনজাইম কাজ করে, এরপর সে ডোহেপ্টুলোজ 7-ফসফেট গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি করে। আচ্ছা, এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট আবার আরেকটা এনজাইমের সহায়তায়, যেটারে ট্রান্সকিটুলেস বলতেছি, এই ট্রান্সকিটুলেস এনজাইমের সহায়তায় সে জাইলোলোজ এবং শেষে কি হয় রাইবোস 5-ফসফেট তৈরি করে, জাইলোলোজ 5-ফসফেট এবং রাইবোস 5-ফসফেট তৈরি করে। হ্যাঁ, এইভাবে এই যে এই জিনিসটা থেকে কিন্তু কি হচ্ছে আমার এই যে রাইবোস 5-ফসফেটটা শেষ পর্যন্ত তৈরি হলো। এইভাবেই কিন্তু সেল পেন্টোজ ফসফেট পাথওয়েটা করে, যার কারণটা কি, কারণটা হচ্ছে তার ওই যে NADPH প্লাস আর হচ্ছে NADPH এই জিনিসটা দরকার, আর রাইবোস 5-ফসফেটটা দরকার। যখন তার সেলে এখন তার হচ্ছে অক্সিডেটিভ পাথওয়েটা দরকার, মানে এখন তার NADPHটা দরকার, তখন সে গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট আসে, এরপর হচ্ছে 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন আসে, হ্যাঁ এখান থেকে সে ওই যে NADPH প্লাসটা তৈরি করে থাকে। ওকে।